আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই মালটা প্রজেক্টের আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে জুলাইয়ের 1 তারিখ, আজকে হচ্ছে রোজ শনিবার। আমার এই প্রজেক্টের বর্তমান অবস্থায় এই এখন আমি গত ভিডিওতে একটা কথা বলছিলাম যে আমার এই প্রজেক্ট আমরা করছি। এই প্রজেক্ট থেকে মূলত আসলে চারা বিক্রি করার উদ্দেশ্য না, আমরা ফল বিক্রি করার উদ্দেশ্য এই প্রজেক্টটা আমাদের করার উদ্দেশ্য, এই প্রজেক্টটা করার উদ্দেশ্য ছিল আর কি। তো যাই হোক, আমরা হলো চারার দিকে যাব না, আমরা ফল নিয়ে কথা বলবো আর কি। তো আমি বলেছিলাম যে আমি আসলে এই জমির থেকে কী রকম মালটা হারভেস্ট করতে পারি এবং কি পরিমাণ হইতে পারে, সেটা কি 80 মণ হবে, 90 মণ হবে, বা 100 মণ হবে, বা 150 মণ হবে, এটার একটা আইডিয়া এবার হবে আর কি। এখন বাজার কি হবে না হবে সেটা বড় কথা না, পরিমাণটা কেমন হয়। তো এবছর আপনারা জানেন প্রচণ্ড তাপমাত্রা গেছে। তো তারপরেও আমি প্রচুর পরিমাণে আমি এটার পিছনে লাগছিলাম আর কি, প্রচুর খাটতে হয়েছে। তো আমি বলবো না কি পরিমাণ ছিল, এখন এই অবস্থা আছে আর কি। আমি এতটুকু টিকাইতে পারছি আর কি নিজের জ্ঞানে। আপনারা জানেন আমি ইঞ্জিনিয়ার মানুষ, তারপরে কৃষির এই সেক্টরে আমার আসলে শখের বসে এটা করা। আশা করি এবার মনে হয় মোটামুটি ভালো একটা ফলাফল পাওয়া যাবে। আমি এখানে কোন গাছে যে বেশি আছে, কোন গাছে যে কম আছে, এইরকম করে আমি কিন্তু দেখাচ্ছি না, গাছ দেখাচ্ছি না। এখানে প্রত্যেক গাছেরই আমি ফল দেখাচ্ছি আর কি। দেখেন, এই ছোট্ট গাছ, এই গাছটা নষ্ট হতে ধরছিল, যাই হোক রিকভারি করে গেছে আর কি, গাছ আর নষ্ট হবে না। এগুলো আমি এক সাইডে আসছি আর কি, জমির একদম এক সাইডে চলে যাচ্ছি। গাছের ফলের ধরন, গাছটা অনেক সুন্দর ফল ধরছে আর কি এই গাছে। ফলগুলোর চেয়ারও অনেক সুন্দর এবং মাপগুলোও প্রায় সেম সেম। এটা ভিয়েতনাম মালটা বলে এটাকে। বছরে এটা আপনার 2 বার হয়। আমার গাছ, বিভিন্ন গাছে আবার নতুন করে মুকুল আসতেছে আর কি, সেগুলো ভিডিওতে দেখানো যাবে না, ছোট ছোট আর কি। এই যে ফলের ধরন, যেখানে ঝোপালো অবস্থা আর কি। আমার এখানে 1 বিঘা মাটি, এটা দেখা যাক কি অবস্থা হয় আর কি। লাস্ট পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকিয়েন, মাঝে মধ্যে এখানে ভিডিও পোস্ট করব। এগুলো কেবল আপনার হচ্ছে ফলটা সেটিং হয়েছে আর কি। এটা আরও 1-1.5 মাস পরে যখন এই ফলগুলো মোটামুটি এই সাইজ হবে, এই সাইজ হবে যখন আমি দেখাই, ফলগুলো যখন এই সাইজ হবে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগবে আরও। তো আমার কোনো গাছে ইনশাল্লাহ কোনো অংশে ফল কম নাই, কম বেশি আছেই ফল কম বেশি আছেই। আমি যে একটা গাছ দেখাচ্ছি তা কিন্তু না, আমি পাশাপাশি যে দিক দিয়ে হাঁটতেছি আমি সবগুলো গাছে আমি দেখাই, সবগুলো গাছের ফলে আমি দেখানোর চেষ্টা করতেছি। কম আছে বেশি আছে তা কিন্তু না। এই যে আমার গাছগুলো দেখি, তো যেটা বললাম যে আসলে এটাকে বলা হয় ভিয়েতনাম মালটা, এটাকে আমি মালটা বলবো না। বাজারে আমরা যে হলুদ মালটা খাই আর এটার যে স্বাদ বাংলাদেশে এটা উৎপাদন হচ্ছে, এটার মধ্যে অনেকটা পার্থক্য আছে এই মালটার। তবে আবার যে স্বাদ নেই তা কিন্তু না, মিষ্টতা আছে, অনেক ভালো মিষ্টতা আছে আর কি। টক নাই বললেই চলে আর কি, এটাতে প্রচুর পরিমাণ রস আছে। এটাও এক ধরনের মানে মালটার আর একটা ধরন আর কি। এটা আমি বলবো না এক্স্যাক্ট এটা একটা হচ্ছে মালটা ফ্রুটস।
মানে সাইট্রাসের মধ্যে মিষ্টতার দিক দিয়ে এটা এক ধরনের একটা ফ্রুটস। এটা একটা নাম আমি বলবো না যে এটা মালটা আর কি, বাউথিরি মালটা বা যেটাই বলেন, আমাকে মালটা আমি কখনোই বলবো না। এই যে অবস্থা, এখানে একটা গাছে আমার এখন থেকে প্রায় 3 মাস আগে এখানে এই কটাতে ফুল আসছিল। তো এই ফলগুলো সেটিং হয়েছে আর কি। দেখেন এই সাইজ যখন মালটা হবে তখন এই জমিতে ভিডিও করে যদি পোস্ট করা হয় আপনারা দেখলে খুব মজা পাবেন আর কি। কত সুন্দর আসলে বাংলাদেশের মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ফল যে দেয়, এই যে লেবু জাতীয় ফল, এটা একটা মালটা ফল। তো আমি এখন চিন্তা করে দেখলাম বাংলাদেশে এখন কিন্তু কমলা চাষ হচ্ছে কিন্তু। তো আমি যেটা এটার পেছনে লাগিয়ে আমি যেটা জানতে পারছি বা বুঝতে পারছি যে প্রবলেমগুলোর সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে আর কি, যেগুলোর থেকে ওভারকামও করছে আমি আর কি। তো আমি মনে করি যে এটা যদি করা সম্ভব হয় তা বাংলাদেশের মাটিতে খুব সুন্দর কমলা করা সম্ভব। কারণ হচ্ছে কি, কমলা এবং মালটার মধ্যে একটা পার্থক্য আছে। আমি বলবো না যে মালটা খারাপ, কমলাও ভালো মালটাও ভালো। তবে হ্যাঁ, কমলার একটা ভালো একটা সুবিধা হচ্ছে যে এই জমির থেকে যদি আপনার 150 মন থেকে 125 মন বা 140 মন বা 130 মন যদি ফল যদি আপনি হারভেস্ট করতে পারেন, তো এটা বর্তমান বাজারে যদি আপনি 4,000 টাকা করে মনও আপনি যদি পাইকারি রেটে বিক্রি করতে পারেন, তো প্রায় আপনার 5 থেকে 6 লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু এখানে যদি এই জায়গাতে এই গাছগুলো যদি আমার মালটা গাছ না হয়, যদি আপনার হচ্ছে কমলা গাছ হইতো, তো আমি 130 মন বা 140 মন বা 150 মন কমলা আমি মিনিমাম 12 থেকে 16 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারতাম এই জমির থেকে। সো আমি মনে করি মালটার পাশাপাশি কমলাও একটু টেস্ট করে দেখা প্রয়োজন। আপনারা যারা আছেন, যারা শিক্ষিত যুবক আছেন বা যারাই বাগান করতে ইচ্ছুক আর কি, তাদেরকে আমি বলবো যে না, এটা লস না, এটা অনেক ভালো। আপনার মনটাই ভালো হয়ে যাবে ভাই, এই সুন্দর এই ভিডিও জমিতে আসলে পরে এই যে ফলযুক্ত গাছ দেখলে পরে আপনার মনই ভালো হয়ে যাবে। আপনার মন খারাপ থাকলেও আপনার মন ভালো হয়ে যাবে। দেখেন শুধু ফল আর ফল, ফল আর ফল। আমি ওই যে নির্দিষ্ট করে যে গাছ দেখাবো তা কিন্তু না, কিন্তু সব গাছে কিন্তু দেখাচ্ছি। তো দোয়া করবেন আমি নেক্সট আরও 4 থেকে 5 বিঘা মাটিতে আমি আর মালটা প্লাস কমলার আর এক্সটেনশন করবো আর কি, নেক্সট প্ল্যান। এই হচ্ছে আমার মালটা বাগানের বর্তমান সিচুয়েশন। দেখেন এটা প্রচুর পরিমাণে কিন্তু আপনার যে গত সোমবারে কিন্তু হচ্ছে ঝড় গেছে টোটাল বাংলাদেশে। এটা এখানে আপনার মোটামুটি ভালো ঝড় হয়েছে, কিন্তু দেখেন এত বাতাস হওয়ার পরে কিন্তু আমার গাছের তেমন একটা ক্ষতি হয়নি। এর গাছ টেক বলেন, এর গাছ বলেন খুব শক্ত, সহজে ভাঙে না। আর আমি বলবো যারা এইসব প্রজেক্ট করতে ইচ্ছুক বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা 4-5 দিয়ে আপনারা সিডলেস চায়না থেকে লেবু দিবেন। এই লেবুর গাছগুলো বড় হয়, এগুলো বাতাস রক্ষার জন্য খুবই ভালো কাজ করে আর কি। লেবু যে কয় টাকার হয় হোক গা, সেটা বড় কথা না, কিন্তু এগুলো আপনার গাছকে প্রোটেকশন দেবে বাতাস থেকে। আপনারা জানেন এই জমির আরও ভিডিও দেখছেন আপনারা, সেখানে কিন্তু আপনার হচ্ছে লেবুর গাছ দেখা গেছে। তো এই গাছগুলো আমাকে ভালো প্রোটেকশন দিয়েছে আর কি। এই দেখেন প্রত্যেকটা গাছতে আপনার মোটামুটি ফল আছে আর কি, আল্লাহর রহমতে। আল্লাহ যতটুকুই দিচ্ছে এই খরার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ দেয়নি। দেখেন আপনারা সবাই দেখে মজা পাবেন রে ভাই। এই মিছে নাটক মাটক না দেখে এসব যারা নিজস্ব খামার যাদের আছে তাদের ভিডিওগুলো একটু দেখেন আপনারা, তাদের সাথে কমিউনিকেশন করেন, জানে নেন একটু, বুঝছেন, যারা করার ইচ্ছুক। কারণ বাংলাদেশের মাটির থেকে অনেক পয়সা রোজগার করা সম্ভব এই কৃষি দিয়ে, স্মার্ট কৃষি দিয়ে। যাই হোক, দোয়া করবেন আমি যেন আমার এই প্রজেক্টটা আরও যাতে এক্সটেনশন করতে পারি, আরও যাতে বড় করতে পারি।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট ভিডিও দিতে পারি। হয়তো 15-20 দিন পর আর একটা ভিডিও দেবো, কারণ আমার তো এটা ইউটিউব চ্যানেলে আমি এই ভিডিওগুলো দিই মূলত আমার নিজের ভালো লাগা থেকে দিই আর কি। মানুষ যত দেখে দেখে উদ্বুদ্ধ হইতে পারে আর কি, এটা কেমন কি। তো আশা করি এই বছর আমি ফলগুলোর চেহারা অনেক সুন্দর, সাইজ কিন্তু আপনি দেখেন যতটুকুই দেখা যাচ্ছে, এখনও ফল তো পরিপূর্ণ হয় নাই। যে সাইজ সে অনুযায়ী আপনার হচ্ছে প্রত্যেকটা ফল কিন্তু মোটামুটি কিন্তু 19 আর 20 এইরকম সাইজ, কিন্তু একই সাইজ। কিন্তু এই ফলগুলো অ্যাট এ টাইমে আপনি হারভেস্ট করা যাবে, এই একটা বড় সুবিধা। অ্যাট এ টাইমে হারভেস্ট করা যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, বাই, টাটা, আসসালামু আলাইকুম।